ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো তোমাদের। ঠিক আছে, একটা ভিডিওতেই তোমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং অ্যাসার্টিভ তিনটে ভয়েস চেঞ্জই তোমরা শিখে যাবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এখানে এরকম গ্রামার খুব সহজ সরলভাবে শেখানো হয়। ওকে, তাহলে চলো বেশি কথা নষ্ট না করে আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা বলি যে তোমরা অ্যাক্টিভ ভয়েসটা চিনবে কী করে যে এটা কোন টেন্সে আছে, তাহলে তোমাকে অ্যাক্টিভ ভয়েসটা চিনবার জন্য ওকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে সেটা তোমরা কি করে চিনবে, সেটা চিনবার জন্য তোমাকে দেখতে হবে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে থাকবে ভার্ব অর্থাৎ ভার্ব 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এটা তোমরা দেখেই চিনতে পারবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ওকে, এবার প্রেজেন্ট ইনডিফিনিটসে তোমরা অ্যাক্টিভ ভয়েসটাকে দেখলে তো প্যাসিভ ভয়েসে তোমরা কিভাবে সেটাকে পরিবর্তন করবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটা করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে করতে হবে হচ্ছে অবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে প্রেজেন্টের বিভার্ব যেগুলো রয়েছে এম, ইজ, আর, এগুলো একটা বসাতে হবে যেটা যার সঙ্গে বসে, প্লাস এখানে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠনটা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবার জন্য তোমাকে এই গঠনটা জানতে হবে। ওকে, এইবার দেখো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল সেট করলেই আমরা বুঝতে পারবো যে কী করে চিনবো। দেখো, আই ইট রাইস। ওকে, তাহলে দেখো এই যে আমাদের গঠনটা আমরা কেবলই যেটা শিখলাম, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট থাকবে। এই দেখো সাবজেক্ট, এই দেখো V1, এই দেখো অবজেক্ট। তাহলে আমরা এই গঠনটা দেখেই চিনতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এইবার আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে এটার। যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে প্রথমে কী আছে, অবজেক্ট, তাহলে রাইস প্রথমে আসবে কারণ রাইসটা এখানে অবজেক্ট, তাহলে রাইস। এইবার অ্যামিজারের মধ্যে কিছু একটা বসবে, রাইসের সঙ্গে কি বসবে, রাইসের সঙ্গে কি বসবে, রাইসকে যেহেতু সিঙ্গুলার ধরা হয় তাই ইজ, রাইস ইজ। এবার 3 নম্বর নিয়ম আছে V3, ইটের V3 কি, ইটেন, ইটেন। এইবার বাই, আই থাকলে কি হবে, আই থাকলে হবে মি, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এই হলো প্যাসিভ ভয়েস এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, এইবার আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি, এই গঠন থেকেই দেখো আমরা ইন্টারোগেটিভ করতে পারবো। এই যে গঠনটা, এই গঠনটাকেই আমরা ইন্টারোগেটিভ করতে পারবো। কিভাবে করব, ইন্টারোগেটিভ গঠনটা হবে প্রথমে এম, ইজ অথবা আর, এই তিনটের মধ্যে কিছু একটা বসবে, প্লাস অবজেক্ট, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, আর এখানে একটা প্রশ্নবোধক তোমাকে দিতে হবে, ইন্টারোগেটিভ মার্ক। তাহলে দেখো এই গঠনটা এই গঠনটা সেম, দেখো শুধু বিভার্বটাকে আমি নিয়ে এসে এইখানে প্লেস করে দিলাম সামনে, দেখো জাস্ট এইটা। তাহলে আমি যদি একই রকমভাবে এটা দেখি, দেখো ডু আই ইট রাইস। ওকে, তাহলে এটা ইন্টারোগেটিভ আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই গঠনটাতে আমাকে ফেলতে হবে। কি ফেলবো, প্রথমে ডু আই ইট রাইস, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আসবে রাইসটা, দেখো এখানে অবজেক্ট হবে, তাহলে রাইসের সঙ্গে আবার ইজ বসবে, তাহলে ইজ রাইস, V3 বসবে, ইটেন বাই মি। দেখো এই যে আমার এখানে দেখো অ্যাসার্টিভটা করেছিলাম আর এইখানে যে আমরা ইন্টারোগেটিভটা করলাম, দেখো সেম টু সেম আছে, রাইস ইজ ইটেন বাই মি, এখানে দেখো ইজ রাইস ইটেন বাই মি, জাস্ট খালি বিভার্বটা আগে আসলো যেমন গঠনটাতেও হয়েছিল। অবজেক্ট অ্যামিজার, এখানে অ্যামিজার আগে তারপরে অবজেক্ট। ওকে, তাহলে এই হলো ইন্টারোগেটিভের তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এইবার তোমরা আসো, ওকে, তাহলে ইজ রাইস ইটেন বাই মি, ঠিক আছে। এইবার নেক্সটে এসো, নেক্সটে কী দেখবো আমরা, নেগেটিভ দেখবো। নেগেটিভের গঠনটা আমরা কী দেখবো, যদি আমরা নেগেটিভের গঠনটা করি তাহলে এরকম হবে, দেখো প্রথমে আসবে অবজেক্ট, ওকে, প্লাস এম, ইজ, আর, প্লাস নট, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। একই রকম গঠন, দেখো জাস্ট খালি নটটা আলাদা এসেছে। ওকে, তাহলে এখানে একই রকমভাবে হবে, দেখো আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। ওকে, তাহলে এখানে কি হবে, উত্তরটা হবে, দেখো এখানে যদি আমরা এটাকে এক্সাম্পল সেট করি তাহলে আমার কি লিখব, লিখব রাইস ইজ নট
eaten by me। দেখো সেম টু সেম, জাস্ট খালি একটা নট এক্সট্রা, এখানে নট এক্সট্রা। দেখো এইখানে যা আমরা করেছিলাম, এইখানে যা করেছি, এইখানে যা করেছি, দেখো সব কটার কিন্তু উত্তর প্রায় একই রকম আছে। ওকে, জাস্ট আমার কিছু হেরফের আছে। এখানে বিভাগটাকে আগে এনেছি ইন্টারোগেটিভের জন্য, এখানে নেগেটিভের জন্য নটটাকে হচ্ছে মাঝখানে নিয়ে এসেছি। ওকে, তাহলে দেখো পুরো আমরা যদি জাস্ট এই গঠনটা জেনে নিই, এই যে এই গঠনটা যদি আমরা জানতে পারি একবার, তাহলে ওখান থেকে আমরা এটাও তৈরি করতে পারবো ইন্টারোগেটিভ, আবার আমরা নেগেটিভটাও কিন্তু তৈরি করতে পারবো। তাহলে এটা হচ্ছে তোমার নেগেটিভের নিয়ম। ওকে, এটা হচ্ছে নেগেটিভের নিয়ম, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভের নিয়ম। ওকে, তাহলে এই হলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের পুরো ভয়েস চেঞ্জটা। আমরা প্রথমে শিখলাম অ্যাসার্টিভে, তারপরে আমরা শিখলাম ইন্টারোগেটিভে, তারপরে আমরা শিখলাম নেগেটিভে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যে কোনো কম্পিটিটিভ এক্সামেই তোমরা এইভাবে যদি শেখো, তাহলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামেই তোমরা কিন্তু পেরে যাবে ভয়েস চেঞ্জটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে বাকিগুলো আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।